না না, ও শুধু আমার, আমি হারাতে পারবো না। এত সহজে অন্য কেউ এসে নিয়ে যাবে? আমিও দেখবো সে কিভাবে আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নেয়। এই তাহিয়ান, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? রবির কথা তাহিয়ান বাস্তবে ফিরে আসে। রবি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। পরে পাশে তাকিয়ে দেখে তাহিয়ান নেই। পেছনে তাকিয়ে দেখে তাহিয়ান দাঁড়িয়ে আছে। কি রে, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? না কিছু না, চলো। আচ্ছা, একজনকে দেখছি না যে সে কি জানে না আমি আজকে আসবো। কার কথা বলছো ভাইয়া? হাবিব হেসে মুজিয়ার কথার উত্তর দেয়। আমার ছোটবেলার বউটা কই? বউটাকে তো দেখছি না। ছোট থাকতে তো বউ আমার পিছন ছাড়তো না, এখন কই? রবি বাসায় ঢুকতে হাবিবের এমন কথা শুনে ওখানে দাঁড়িয়ে যায়। মুনতাহি, মুজিয়া, জুবিন বুঝতে পারে হাবিব কার কথা বলছে। জুবিন দরজার দিকে তাকাতে দেখতে ভয় পায় রবি আর তাহিয়ান দাঁড়িয়ে আছে। ওদের দেখে জুবিন বলে, ওই যে তোমার ছেলেটার বউ। জুবিনের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। দেখে তাহিয়ান আর রবি দাঁড়িয়ে আছে। হাবিব রবির দিকে তাকাতে রবি চোখ সরিয়ে ফেলে। হাবিব হা করে রবির দিকে তাকিয়ে থাকে। অনেক বছর পর দেখছে তো, তাই আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। রুবি আপু, তুমি কোথায় গিয়েছিলে? মুনতাহির কথার উত্তরে রবি ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কোথাও না, ওই একটু বাইরে গেছিলাম। হঠাৎ হাবিব বলে ওঠে, কি তাহিয়া, তুই আমার বউয়ের সাথে কোথায় থেকে আসছিস? একটু ঘুরে আসলাম, ভাবছি তোমার বউকে এখন নিজের বউ বানাবো, কারণ তুমি এখন তো নতুন বউ পেয়ে যাবা। তাই ভাবলাম এই সুযোগে আমি তোমার ছোটবেলার বউটাকে নিয়ে যাই। তাহিয়ানের কথা শুনে জুমির আর মুনজিয়া হা হা করে হেসে ওঠে। ইস না, আমার ছোটবেলার বউ আমেরই থাকবে রবি। হাবিব কিছু বলতে নিতে সুজি বলে ওঠে, আচ্ছা, আমাকে একটু বলবে এই বউ কেন করছে সবাই? ছোটবেলার বউ মানে? আর কে কার বউ? আরে তুমি জানো না, হাবিব ভাইয়া তোমাকে ভাইয়ার বউয়ের কথা বলেনি? কিসের বউ? আর হাবিব বিয়ে কবে করলো? হাবিব, তুমি বিয়ে করে ফেলেছো? তুমি না বললে তুমি সিঙ্গেল? আরে না। কি না? ওরা তো বলছে তোমার বউ আছে। মুনজিয়া বলে ওঠে, আরে রুবি আপুকে ছোট থেকে সবাই ভাইয়ার বউ বলতো। রবির কথায় সুজি বলে। রুবিকে? মুনতাহি গিয়ে রবিকে জড়িয়ে ধরে বলে, এই যে এটা হলো আমাদের কিউট রুবি আপু। সুজি রবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। পরে আর কিছু না বলে হাবিবের হাত ধরে। রবি একটু তাকিয়ে দেখে সুজি হাবিবের হাত আঁকড়ে ধরে আছে। পরে চোখ সরিয়ে নেয়। মুনতাহি, ছাড় আমায়। কাকিমণি হয়তো আমায় ডাকছে। কিরে, কোথায় যাচ্ছিস? আমার সাথে তো কথাও বললি না, কেমন আছিস সেটাও জিজ্ঞাসা করলি না। আগে থেকে বেশি চুপচাপ হয়ে গেছিস নাকি? আগে তো হাব্বি ভাইয়া বলে মাথা চড়ে বসতি। হাবিবের কথায় রবি তাচ্ছিল্যভাবে বলে, আগে তো কত কিছুই করতাম, কিন্তু এখন তো আর আগের দিন নেই। আর কেমন আছো এটা জিজ্ঞাসা করার কি আছে? দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো আছো। পাশে ভালোবাসার মানুষ থাকলে তো ভালো থাকবে, তাই নয় কি? শেষের কথাটা সুজির দিকে তাকিয়ে বলে রবি। আচ্ছা, আমি রান্নাঘরে যাই কাকিমণিকে সাহায্য করতে। কাকিমণি হয়তো তার ছেলের হবু বউয়ের জন্য অনেক কিছু রান্না করছে, গিয়ে একটু হেল্প করে আসি। এই বলে রবি ওখান থেকে চলে যায়। হাবিব রবি যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভাবে রবি এভাবে কেন কথা বলছে? এ তো বছর পরও আসলো, একটু ভালো করে কথা বললো না। আগের থেকে রবি অনেকটা পাল্টে গেছে। ছোট থাকতে অনেক চঞ্চল ছিল, এখন একেবারে চুপ। আগে ওকে দেখলে আর কিছু লাগতো না রবির, আর এখন দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। ছোট থাকতে তো গোলুমোলু ছিল। হাবিব যখন আকাশ পাতাল ভাবছিল তখনই সুজি বলে ওঠে, কি হলো? কি ভাবছো? সুজির কথায় হাবিব বাস্তবে ফিরে আসে। কই কিছু না। কাকিমণি? রবি গিয়ে মিসেস সালমাকে জড়িয়ে ধরে। আমার নামটা কখন আসবে? এই তো এখনই আসছি। হাবিবের সাথে দেখা হয়েছে? এদিকে হাবিবের কথা শুনে রবি চুপ করে থাকে, পরে বলে, হ্যাঁ, আসার সময় দেখা হয়েছে। তা কেমন দেখলি? কেমন আবার দেখবো, আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে, কিন্তু মনে হয় কিছু খায় না। তোমার ছেলের শরীরে মাংস নাই। মিসেস সালমা হেসে বলে, ওমা, তাই নাকি? আচ্ছা, এখন আমাকে ছাড়, ওদের এগুলো দিয়ে আসি।
আয়, তুইও আমার সাথে আয়। আচ্ছা। তারপর মিসেস সালমা রুবি ড্রয়িং রুমে যায়, যেখানে সবাই আছে। হয়েছে, সবার অনেক গল্প হয়েছে, এখন হাবিব যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। রুবি হাবিবকে ওর রুমে নিয়ে যায়। মিসেস সালমার কথা শুনে রুবি বলে, আমি আমি কেন? মুনতাহি বা মুনজিয়াকে? না, এই দুটোকে এখন ওর সাথে ঠেলা ওকে একদম শান্তিতে থাকতে দিবে না। তার থেকে ভালো তুই যা। রুবি আর কিছুই বলতে পারে না। এখন বললেও ওর কাকিমণি শুনবে না। মুনতাহি আর মুনজিয়া একজন আরেকজনের দিকে তাকায়। মুনতাহি মুনজিয়াকে ফিসফিস করে বলে, বোন, আমাদের উপর কেউ বিশ্বাস নাই। এই জীবন রেখে হবেটা কি? হ্যাঁ ঠিক বলছি, চল পটল তুলে ফেলি। এই না, আমি বিয়ে করা ছাড়া পটল তুলবো না। মিসেস সালমা সুজিকে বলে, সুজি, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ওকে আন্টি, চলেন। অনেক টায়ার্ড লাগছে, অনেকক্ষণ যাবৎ বসে আছি, একটু রেস্ট করতে হবে। হ্যাঁ চলো। এদিকে রুবি হাবিবকে ওর রুমে দিয়ে চলে আসতে নিলে তখন হাবিব ওকে ডাক দেয়, কিন্তু রুবি হাবিবের কথা না শুনে চলে আসতে নিলে তখন হাবিব শক্ত গলায় বলে ওঠে, তোকে আমি দাঁড়াতে বলেছি, কথা কানে যাচ্ছে না? হাবিবের কথা শুনে রুবি পেছনে তাকায় আর বলে, কিছু বলবে? আসলে আমার কাজ ছিল তাই। আমার জানা মতে এখন তোর কোনো কাজ নেই। কাজ আছে কি না সেটা তুমি জানবে কিভাবে? আর এমনিতেও আমি এখন বাসায় যাব। রুবি চলে যেতে নিলেই হাবিব ওর হাত ধরে আটকায়। রুবি অবাক হয়ে হাবিবের দিকে তাকায়। হাবিব অনেক জোরে হাত ধরে আছে, তাতে রুবি একটু ব্যথাও পাচ্ছে। হাত ছাড়ো ভাইয়া, ব্যথা লাগছে। লাগলে লাগুক, লাগার জন্যই তো দিচ্ছি। সেই আসার পর থেকে দেখছি তোর ব্যবহার আগের থেকে অনেক বেয়াদব হয়ে গেছিস। আমি আসছি, আমার সাথে তো ভালো করে কথা বলিস না, তারপর তোরা কথা বলছিস। হয়েছেটা কি? এমন বিহেভ করে কেন করছিস? রুবি কান্না জড়িত কণ্ঠে বলল, ভাইয়া ছাড়ো, আমার সত্যি লাগছে, যেতে দাও। রুবি জানে আর কিছুক্ষণ এই জায়গায় থাকলে ওর মনে লুকানো ভালোবাসার কথাটা ভুলে দেবে, তাই থাকতে চাচ্ছে না। হাবিব রুবির হাতটা আস্তে আস্তে করে ছেড়ে দেয়। রুবি তাতে একটু অবাকও হয়, কিন্তু পরক্ষণে ছাড়া পেয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। আর একটু এখানে থাকলে হয়তো হাবিবের সামনে কান্নাই করে দিত, আর ও সেটা চাচ্ছে না। নিজেকে হাবিবের সামনে দুর্বল করতে চায় না। সে যদি তার ভালোবাসা নিয়ে সুখে থাকে তাহলে থাকুক, আমি কেন তাদের মাঝে যাব? রুবি বের হয়ে যায়। হাবিব এখনো দাঁড়িয়ে আছে। ওর কিছুই ভালো লাগছে না, তাই ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেক ক্লান্ত লাগছে। বারবার রুবি করা ব্যবহার মনে পড়ছে। ওর সাথে মেয়েটার কেন এমন করছে? ও কি করেছেটা কি? হাবিবের মাথাটাও ভীষণ ব্যথা করছে। হৃদয় ভাইয়া রুবি আপু কি বাসায় চলে গেছে? হ্যাঁ, আপুর নাকি মাথা ব্যথা করছে, তাই চলে গেছে। ও আচ্ছা। মুনতাহি, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? হ্যাঁ, আমি না, মানে তোকে। হ্যাঁ আমাকে? কি তুমি তোতলাচ্ছ কেন? তোমার আবার এই তোতলানো স্বভাব কবে থেকে আসলো? কি বলবে বলো? আমি তোকে। এদিকে হৃদয় কিছু বলতে নিতে সেখানে তাহিয়ান চলে আসে আর মুনতাহির হাত ধরে বলে, মিষ্টি, চল আমার সাথে, তোর সাথে কথা আছে। কি কথা? আচ্ছা তুমি যাও, আমি হৃদয় ভাইয়ের কথা শুনে আসছি। না, এক্ষুনি আমার সাথে যাবি, চল। তাহিয়ান, ওর সাথে আমি কথা বলছি তো, তুই এখন যা, ও পরে তোর কথা শুনে নিব। হৃদয়ের কথা শুনে তাহিয়ানের রক্ত মাথায় চড়ে বসে। তারপরও নিজেকে শান্ত করে হৃদয়ের দিকে তাকিয়ে বলে, না, ও এখন যাবে মানে যাবে। আমি যখন বলেছি আমার সাথে যাবে। এই চল, দাঁড়িয়ে আছিস কেন? জি। মনতে কিছু বলতে নিলে হৃদয় বলে ওঠে, দেখ তাহিয়ান, তুইও তো ওর কাজিন লাগিস, আমিও, তাই তুই ওকে এভাবে জোর করতে পারিস না। এবার তাহিয়ানের রাগে চোখ লাল হয়ে যায়। মুনতাহি একবার তাহিয়ানের দিকে তাকায়, দেখে চোখ লাল হয়ে গেছে। মুনতাহি বুঝতে পারে তাহিয়ান অনেক রেগে আছে, আর তাহিয়ানের রাগ সম্পর্ক জানা আছে মুনতাহির। মুনতাহি একবার ওর হাতের দিকে তাকায়, আর একবার তাহিয়ানের দিকে তাকায়। রাগের কারণে তাহিয়ান মুনতাহির হাত অনেক জোরে চেপে ধরে আছে। মনে হচ্ছে এখনই হাত ছেড়ে নিলে ওর হাত থেকে কেউ মুনতাহিকে ছিনিয়ে নিয়ে যাবে। তাহিয়ান হৃদয়কে তাকিয়ে বলে,
আমি কি করতে পারি আর না পারি সেটা এখনো তুই জানিস না, সময় হলে জেনে যাবি, তোকে পরে দেখছি। এই বলে মুনতাহিকে টানতে টানতে নিয়ে যায়। মুনতাহি বারবার বলছে, ভাইয়া ছাড়ো, লাগছে আমার। কিন্তু সেই থেকে তাহিয়ানের কোনো খেয়ালই নেই। রাগে ওর শরীর কাঁপছে। এদিকে হৃদয়ের হাতের মুঠো শক্ত হয়ে আসে। তাহিয়ানের ওপর অনেক রাগ লাগে। সবসময় তাহিয়ান মুনতাহির ওপর ওর অধিকার ফলায়। হৃদয়ের সেটা একদমই ভালো লাগে না। হঠাৎ পেছন থেকে কেউ হৃদয়কে ডাক দেয়। হৃদয় পেছনে তাকায়। হৃদয় ভাইয়া, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? হৃদয় নিজেকে শান্ত করে মুঞ্জিয়ার প্রশ্নের উত্তর দেয়, কিছু না, এমনি। ও আচ্ছা, খাও নাই তো মনে হয় কিছু। আচ্ছা চলো, আজকে সবাই একসাথে খাবো। না, আমি খাবো না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আজকে যাই অন্য একদিন। এই বলে হৃদয় চলে যায়। তাতে মুঞ্জিয়ার একটু খারাপই লাগে। সবসময় মুঞ্জিয়া যখনই হৃদয়ের সাথে কথা বলতে যায় তখনই ওর কাজে আছে বলে চলে যায়। ভাই ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিন্তু ব্যথা পাচ্ছি। এদিকে তাহিয়ান মুঞ্জিয়ার কোনো কথা না শুনে ওকে ছাদে নিয়ে আসে। তারপর হাত ছেড়ে দেয়। তাহিয়ান ছাদের রেলিং ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করতে চাইছে। হৃদয় আজকে ওর থেকে এইভাবে কথা বলার জন্য প্রচুর রাগ বেড়ে গেছে। মুনতাহি ওর হাত ধরে আছে। অনেক জোরে চেপে ধরাতে হাত লাল হয়ে গেছে। মুনতাহির এখন তাহিয়ানের উপর অনেক রাগ লাগছে। ও করছেটা কি যে এভাবে ওকে গরুর মতো টেনে নিয়ে আসছে? মুনতাহি জিদ করে ওখান থেকে চলে আসতে পা বাড়ালে পেছন থেকে তাহিয়ান এক টান দিয়ে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে। তাহিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি যেতে বলেছি তোকে। মুনতাহি তাহিয়ানের চোখের দিকে তাকিয়ে চমকিয়ে যায়। চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে এখনই। মুনতাহি তাহিয়ানকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। মুনতাহি চোখ টলমল করছে, কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আমায় যেতে দাও, এভাবে হাত চেপে ধরে আছো কেন? ব্যথা পাচ্ছি আমি, প্লিজ ছাড়ো। তাহিয়ান রেগে বলে ওঠে, আমি ধরেছি বলে এখন তোর ব্যথা হচ্ছে, হৃদয়ে ধরলে তখন আরাম লাগে, তাই না? ভাইয়া। মুঞ্জিয়া, তুই খেতে বসে পড়লি যে, হাবিবকে ডেকে নিয়ে আয়। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া বলল ভাইয়ার নাকি মাথা ব্যথা করছে, তাই একটু রেস্ট নিতে চায়। বলছে কেউ যাতে ডিস্টার্ব না করে। আর বাকিরা? মিসেস সালমা সুচির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। হ্যাঁ বসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। হ্যাঁ আন্টি, অনেক ক্ষুধা লাগছে। সুজিকে দেখে মুঞ্জিয়া মুখটাকে প্যাঁচার মতো করে বসে আছে। এই মেয়েটাকে কেন জানি ও একটু দেখতে পারে না। তা দেখে মুবিন মুঞ্জিয়াকে জিজ্ঞেস করে, কিরে, তোর আবার কি হলো? এইভাবে বসে আছিস কেন? কিছু না, তুই তোর খাবার খা। সেটা তো আমি তুই না বললেও খাবো। আচ্ছা রুবি, তার হৃদয় কি চলে গেছে? মিসেস সালমার কথায় মুঞ্জিয়া বলে, হ্যাঁ, রুবি আপুর নাকি মাথা ব্যথা আর হৃদয় ভাইয়ার নাকি কি কাজ আছে তাই চলে গেছে। ওহ, কিন্তু মুনতাহিকে দেখছি না যে, ও কোথায়? আর তাহিয়ানকেও দেখছি না। আমি তো মুনতাহিকে অনেকক্ষণ থেকেই দেখছি না। ওর কি খাওয়া দাওয়া নাই? সারাদিন চাকরির মতো চরকির মতো না খেয়ে ঘুরবে। জুবিন, তাহিয়ান কোথায়? শেষের কথাটা জুবিনকে উদ্দেশ্য করে মিসেস সালমা বলে, আছে হয়তো আশেপাশে। আচ্ছা তুমি আমাদের খেতে দাও, ওরা আসলে পরে খেয়ে নিবে। দাও, অনেক ক্ষুধা লাগছে। জুবিন জানে মুনতিহা আর তার ভাই যে একসাথে। অনেকের আগের দেখেছে তাহিয়ান মন থেকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। প্রথমে জুবিন ওদের কাছে যেতে নিয়ে আর যায়নি, কারণ ও বুঝতে পারছে তাহিয়ান কোনো কারণে রেগে আছে। আর এখন যদি জুবিন আবার ওদের মাঝে কিছু বলে তাহলে তাহিয়ানের হাতে মাইর খেতে হবে। তাই আর ওদের কাছে যায়নি। ওরা যা ইচ্ছা করুক, ওদের মাঝে না গলানোই ভালো। এই জুবিন, তুই জানিস নাকি ওই দুটো কই? মুঞ্জিয়ার কথা শুনে জুবিন আমতা আমতা করে বলে, আমি জানবো কিভাবে? ওরা কি আমায় বলে যায় নাকি কোথাও গেলে? তা অবশ্যই ঠিক বলছিস। তোর ভাই যেইভাবে আমার বোনের পিছনে পড়ে থাকে, আল্লাহ জানে আমার বোনটা কেমন আছে। বাঘের সাথে আছে, ভালো আছে কিনা কে জানে। নিজের ভাই সম্পর্কে এমন কথা শুনে জুবিন তেলে বেগুনে জ্বলে ওঠে। এই, একদম আমার ভাইয়ের নামে কিছু বলবি না। আমার ভাই হাজারে একটা। জুবিনের কথা শুনে মুঞ্জিয়া ওকে ভেঙিয়ে বলে,
যত সব। আমার ভাই হাজারে একটা। ঠিকই বলেছিস তুই, ভাই একটাই, 1 নাম্বার শয়তান। তোর ভাইয়ের মতো তো কেউ হতেই পারে না। মুঞ্জিয়ার বা জুবিন কিছু বলতে নিলেই মিসেস সালমা বলে ওঠে, এই খাবার সময় এত কথা কেন? চুপচাপ খা। মিসেস সালমার ধমকে জুবিন আর মুঞ্জিয়া চুপচাপ খেতে থাকে। কেন এখন শুনতে ভালো লাগছে না? করার সময় তো ভালোই এনজয় করছিলি। ওর কোলে ওঠার অনেক শখ, তাই না? মুনতাহি চোখ বন্ধ করে ফেলে। এত বাজে কথা শুনতে পারছে না, রাগে কষ্টে কান্না করে দেয়। প্লিজ ভাইয়া চুপ করো, এসব কি বলছো তুমি? ফ্ল্যাশব্যাক। ওই দিন হৃদয়ের বাসায় যখন ওরা সবাই বসে আড্ডা দিচ্ছিল, তখন মুনতাহি উঠে রান্নাঘরে যায় কিছু একটা আনার জন্য। তার কিছুক্ষণ পর হৃদয় পানি খাবে বলে কিচেনে যায়। হৃদয় গিয়ে দেখে মুনতাহি উপরে তাক থেকে কিছু একটা পারার জন্য একটা টুলে দাঁড়িয়েছে। ও সেটা পারতে পারছে না। আসলে মুনতাহির হাইট অনেক কম। মুনতাহি যেই টোলটায় দাঁড়িয়েছিল ওইটা একটু একটু নড়ছিল। মুনতাহি পড়ে যেতে নিলেই হৃদয় ওকে গিয়ে ধরে ফেলে। মুনতাহি গিয়ে হৃদয়ের কোলে পড়ে। মুনতাহি তো ভয়ে চোখ বন্ধ করে আছে। কার কোলে পড়ছে ও সেই দিকে খেয়াল নেই। অনেক শক্ত করে হৃদয়ের শার্টের কলার ধরে রাখে। এদিকে হৃদয় মুনতাহির দিকে এক নজরে তাকিয়ে থাকে। তাহিয়ান এসে এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হৃদয় মুনতাহির পেছনে এসেছিল দেখে তাহিয়ান ওর পেছনে চলে আসে। হৃদয়ের কাছে তো মুনতাহিকে একদমই একা ছাড়বে না। আর এসে এমন দৃশ্য দেখে রাগে ওর মাথায় রক্ত চড়ে বসে। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাহিয়ান ড্রয়িং রুমে চলে আসে। আর তখন থেকে সারাটা সময় চুপ করে বসে থাকে। বর্তমান। এখন চুপ করে আছিস কেন? হৃদয়ের এত কাছাকাছি কি তোর? একদিন বলেছি না ওর সাথে মিশবি না, তারপরও ওর সাথে এত মাখামাখি কিসের তোর? তাহিয়ান কিছু বলতে নিতেই মুনতাহি তাহিয়ানকে জোরে ধাক্কা দিয়ে ওর কাছে থেকে সরিয়ে দেয়। মুনতাহি ধাক্কায় তাহিয়ান কিছুটা দূরে সরে যায়। মুনতাহি বলে ওঠে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো একবার ভেবে দেখেছো? আর এসব কি ভাষা ব্যবহার করছো? মাখামাখি, ছি! তুমি আমার চরিত্রে আঙুল তুলছো? তোমার আমাকে অমন মেয়ে মনে হয়? আর কি বলে হৃদয় ভাইয়ের সাথে মিশতে না? শোনো, তুমি যেমন আমার কাজিন হও, সেও আমার কাজিন হয়, ঠিক আছে? আর হৃদয় ভাইয়াকে আমি আমার ভাইয়ের চোখেই দেখি, অন্য কোনো কারণ নেই। ওই দিন আমি পড়ে যাচ্ছিলাম দেখে ভাইয়া আমায় ধরে ফেলেছে। আর যদি না ধরতো তাহলে আমি এতক্ষণ হসপিটালে ভর্তি থাকতাম। আমি তো ভাবতেই পারছি না তোমার মধ্যে এইসব নোংরা নোংরা জিনিস ঘুরে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। ছি ভাইয়া, ছি! মুনতাহি ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। তাহিয়ান এখনো ধায় দাঁড়িয়ে আছে। তাহিয়ান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। মিষ্টি, তুই কখনো আমাকে বুঝলি না, বোঝার চেষ্টাও করিস না কখনো। আমি যে তোকে অনেক ভালোবাসি মিষ্টি। আচ্ছা, ভালোবাসি মিষ্টি, প্রচুর ভালোবাসি। কখনো কি আমার ভালোবাসা বুঝবি না? আজকে আমাকে ভুল বুঝলি। কেন বুঝছিস না? তোর আশেপাশে কাউকে আবার সহ্য হয় না? কেউ না মানে কেউ না। সত্যি ওই দিন আমি হৃদয়কে তোর এত কাছে দেখে আমার ভেতরে যে কি হচ্ছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর আজকে আবার তোকে হৃদয়ের সাথে কথা বলতে দেখে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। এইভাবে কি আমার ভুল বুঝে যাবি? সত্যি আমি তোর চরিত্র নিয়ে ওইভাবে বলতে চাইনি। জানিস তো আমার রাগ উঠলে কিছু মাথায় থাকে না, কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না। এদিকে সকালবেলা সবাই নাস্তা করার জন্য টেবিলে বসে আছে। মুনতাহি চুপচাপ নিজের নাস্তা করছে, একটা কথাও বলছে না। আর এদিকে মুনজিয়া মুনতাহির দিকে তাকিয়ে আছে। কালকে সারাদিন মুনতাহি ওর রুম থেকে বের হয়নি, খাবারের জন্য ডাকলেও বের হয়নি। আর আজকে সকালে খেতে চলে আসছে, আর একটা কথাও বলছে না। কি হলো হঠাৎ? অন্য সময় হলে এখন এই জায়গায় মাছের বাজার হয়ে যেত ওদের কথায়। মুনতাহি কেন কথা বলছে না দেখে মুনজিয়াও কিছু বলছে না। মুনজিয়া যে মুনতাহির দিকে তাকিয়ে আছে সেটা মুনতাহি বুঝতে পারছে। মুনতাহি খেতে খেতেই বলল, আমার দিকে এভাবে হা করে না তাকিয়ে নিজের খাবারে চোখ দে। তা তো দিবই, কিন্তু একটা কথা বলতো, তোর কি হয়েছে? কালকে সারা দিন নিজের রুম থেকে বের হচ্ছে নাই, আর তোর চোখ এমন ফোলা কেন? মুনতাহি খেতে খেতে উত্তর দেয়, কি হবে? কিছুই না, তুই তোর খাবারে মনোযোগ দে, আমার দিকে না। আর খাওয়ার সময় এত কথা কেন? আম্মুকে বলবো? মুনজিয়া মুনতাহির কথা শুনে হা হয়ে যায়। এই মেয়ে বলে কি? আজকে হঠাৎ এত পরিবর্তন হলোটা কি হঠাৎ? গুড মর্নিং ভাইয়া। হাবিব নিজের চেয়ার টেনে বসতে বসতে বলে, কিরে বুড়ি, তুই এত চুপ কেন? কি হয়েছে আমার বুড়িটার?
মুনতাহি হাবিবের দিকে তাকিয়ে বলে, না ভাইয়া এমনি। হাবিব মুনতাহির দিকে তাকাতেই আঁতকে ওঠে। বুড়ি, তোর চোখ এমন লাল কেন? কি হয়েছে? মুনতাহি হাবিবের কথায় চোখ সরিয়ে ফেলে। কই কিছু না তো। তাহলে এমন লাল কেন? মুনজিয়া বলে, ভাইয়া আমিও জিজ্ঞাসা করছি কিন্তু ও কিছুই বলেনি। সত্যি করে বল তো মিম, তোর চোখ লাল হলো কিভাবে? কান্না করেছিস? কিন্তু কেন? আরে ভাইয়া তেমন কিছুই না, কান্না করতে যাব কেন? বেশি ঘুমানোর জন্যই হয়তো লাল হয়ে গেছে, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মুনজিয়া আর হাবিবের কিছু বলে না। হতেই পারে বেশি ঘুমানোর ফলে এমন হয়েছে। যা ঘুম পাগল মেয়ে। টেবিলে মুনতাহি, মুনজিয়া, হাবিব আর সুজি বসে আছে। সুজি ওদের কথা শুনছিল কিন্তু কিছুই বলছে না। মিসেস সালমা ওদের খাবার বেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর খালামুনি, কারো ডাক শুনে সবাই ওদিকে তাকায়। দেখে তাহিয়ান দাঁড়িয়ে আছে। মুনতাহি একবার তাহিয়ানের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয় আর নিজের খাবার খেতে থাকে। কিরে তাহিয়ান, তুই আয় বাবা আয়, ওদের সাথে খেতে বস। না খালামুনি, আমি এখন খাবো না, খেয়ে এসেছি বাসা থেকে। হাবিব তাহিয়ানের কাঁধে ব্যাগ রেখে বলে, কিরে তাহিয়া, তুই কি কোথাও যাচ্ছিস? কাঁধে এটা কিসের ব্যাগ? হ্যাঁ, ঢাকা চলে যাচ্ছি আজকে, ভার্সিটি খুলে ফেলেছে। তাহিয়ানের কথা শুনে মিসেস সালমা বলে, তোর তো অনেক দিন, আরো কয়দিন থাকার কথা ছিল, তাহলে আজই হঠাৎ? আগে তো কিছু বলিসনি। আর ভার্সিটিতে কয়দিন পর খুলবে? হ্যাঁ, কয়দিন পর খুলবে, কিন্তু আজকে চলে যাব। সামনে পরীক্ষা শুরু, তার জন্য প্রিপারেশন নিতে হবে। বন্ধুরা ফোন দিচ্ছে, তাই আজকে যেতে হবে। আর কিছু কাগজ আছে, সেগুলোও জমা দিতে হবে। আমি আসলাম আর তুই চলে গেলি? মুনজিয়া বলে, তাহিয়ান ভাইয়া তুমি চলে যাচ্ছ, তাহলে হবে কিভাবে? হবি ভাইয়ার বিয়ে সামনে। আরে আমি তো আবার আসবো, পরীক্ষা শেষ হলে আবার চলে আসবো। আর ভাইয়ার বিয়ে হতেও তো অনেক দেরি আছে, তোদের পরীক্ষাও তো আছে। বিয়ের তারিখ তো সবার পরীক্ষা শেষ হলে দেবে, সমস্যা কোথায়? কেউ আর কোনো কথা বলে না। তাহিয়ান আর চোখে একবার মুনতাহির দিকে তাকিয়ে দেখে মুনতাহি ওর নিজের খাওয়া নিয়ে ব্যস্ত আছে। কোনো দিকে একবার তাকাচ্ছেও না, এমনকি তাহিয়ানের দিকেও একবার তাকায় নেই। তাহিয়ান যে চলে যাচ্ছে ও কি শুনতে পায়নি? তাহিয়ানের ভাবনার মাঝে মিসেস সালমা বলে ওঠে, তাহিয়ান বাবা আয়, কিছু খেয়ে বের হ। না খালামুনি, আমি এখন বের হব, তোমাদের থেকে বিদায় নিতে এসেছি। আচ্ছা তাহলে সাবধানে যাস, আর সেখানে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া অনিয়ম করিস না, ঠিকমতো চলাফেরা করবি, কোনো বাজে ছেলেদের সাথে মিশবি না। আচ্ছা আচ্ছা বাবা, সব কিছুই মনে থাকবে। তোমাকে আর মাকে নিয়ে আর পারি না। আসার সময়ও আমার মাথা খেয়ে ফেলেছে, এইটা করবি না, ওইটা করবি না, আরো কত কিছু। তোরা তো আমায় আর আর বুঝবি না। আমরা মা হই, আমাদের চিন্তা হয় ছেলে মেয়েদের জন্য। তাহিয়ান গিয়ে ওর খালামণিকে জড়িয়ে ধরে। আরে আমার মনি, আমরা তো জানি তোমরা আমাদের কত ভালোবাসো, তাই তো চিন্তা করো। হ্যাঁ, এখন আর মাখন মারতে হবে না। মনি, তোমায় মাখন কেন মারতে যাব? তুমি তো আমার মাখনই, তুমি আবার কিউট মনি। সবাই হেসে দেয় তাহিয়ানের এমন কথায়। হয়েছে আপনার মাখন মারা, আর মারতে হবে না। মিসেস সালমার কথায় তাহিয়ান হাসে। আচ্ছা আসছি। সাবধানে যাস, গিয়ে মনিকে কল দিস। তাহিয়ান অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চাচ্ছে, কিছু বলতে পারছে না। তা দেখে হাবিব বলে, তাহিয়া কিছু বলবি? হ্যাঁ, না মানে মিষ্টির সাথে একটু কথা ছিল। মুনতাহি বসে বসে খাচ্ছিল, তাহিয়ানের কথা শুনতে পায়। মিসেস সালমা কিছু বলতে নিলে মুনতাহি খেতে খেতে বলে ওঠে, আমার কেউ সাথে কোনো কথা নেই। মুনতাহির কথা শুনে তাহিয়ান চুপ করে থাকে। মিসেস সালমা মুনতাহিকে ধমক দিয়ে বলে ওঠে, এটা কেমন কথা মন্তিহা? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি ভুলে গেছো, জানো না? না মানে আমার মনে হয় না যে তাহিয়ান ভাইয়ার সাথে আমার সাথে কোনো কথা থাকতে পারে, আর তাই আর কি। তাহিয়ান যখন বলেছে ওর কথা আছে, তুমি যাও ওর সাথে, ওর কথা শোনো, আর একটাও কথা না। মুনতাহি আর কিছু না বলে টেবিল থেকে উঠে পড়ে। মেজাজ গরম হয়ে আছে। কালকে নিজে নিজেকে কথা দিয়েছে যে তাহিয়ানের সাথে আর কথা বলবে না, আর এখন ওর মা ওকে জোর করে পাঠাচ্ছে।
আর মুনতাহি এইটাও বুঝতে পারছে না। এখন তাহিয়ানের আবার কি বলার আছে? কালকে এত অপমান করলো, এখন কি মন ভরে নাই যে এখন আবার আসছে? মুনতাহি গটগট করে বের হয়ে যায়, ওর পেছনে তাহিয়ানও বের হয়ে যায়, সবাইকে বাই বলে। মুনতাহি আর তাহিয়ান একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। তাহিয়ানের যেতে একটু সময় লাগছে, তাই মুনতাহি কি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তাতে মুনতাহি অনেক বিরক্ত হচ্ছে, কিছু তো বলছেই না, শুধু শুধু দাঁড় করে রাখছে। হঠাৎ তাহিয়ান বলে ওঠে, আই এম সরি। তাহিয়ানের কথা শুনে মুনতাহি অবাক হয়ে তাহিয়ানের দিকে তাকায়। তাহিয়ান ওকে সরি বলছে, কিন্তু কেন? তাহিয়ান আবার বলা শুরু করে, সরি মিষ্টি, কালকে তোর সাথে অমন বিহেভ করার জন্য। আসলে আমার মাথায় রাগ চড়ে গিয়েছিল। তোকে তখন কত করে বললাম আমার সাথে চল, তুই যাচ্ছিলি না। তার উপর হৃদয় আমার সাথে ওইভাবে কথা বলায় আমার মাথাটা আরও খারাপ হয়ে যায়। আর তুই তো জানিস আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। সরি কালকে তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য, তোকে খারাপ কথা বলার জন্য। ইচ্ছে করে করিনি, মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। মুনতাহি কিছু বলছে না, চুপ করে তাহিয়ানের কথা শুনে যাচ্ছে। মুনতাহি কিছু বলছে না দেখে তাহিয়ান আবার বলে, মিষ্টি আমি চলে যাচ্ছি, জানি তাতে তোর কোনো মাথা ব্যথা নেই, আর আমি চলে গেলে তো তুই অনেক খুশিই হবি। মুনতাহি এখনো মুখ দিয়ে একটা কথাও বের করেনি। আসলে সত্যি তাহিয়ান এখানে না থাকলে মুনতাহির আরো ভালো হয়। তাহিয়ান যতদিন বাসায় থাকে ততদিন মুনতাহির উপর ওর অত্যাচার চালায়, যেমন সারাক্ষণ পড়াশোনা করতে হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এমন অত্যাচার, এই আর কি। আর তাহিয়ান ভার্সিটিতে থাকলে এইসবের প্যারা আর মুনতাহি পায় না, তখন শান্তিতে থাকতে পারে। আচ্ছা বাদ দে, আজকে আমি সরি বলার জন্য তোকে এখানে এনেছি, আর এটাও জানি তুই আসতে চাসনি। এখন তোর অনেক বিরক্ত লাগছে, খালামণি জোর করে পাঠিয়েছে। তোকে যদি সরি না বলতাম তাহলে ওখানে যাওয়ার পর নিজের কাছে খারাপ লাগতো, নিজেকে অপরাধী মনে হতো। সরি ফর এভরিথিং। মুনতাহি এখনো কিছুই বলছে না, চুপ করে আছে। মুনতাহি কোনো কথা বলছে না দেখে তাহিয়ান বলে, কথা বলবি না আমার সাথে? কথা না বলার প্রতিজ্ঞা করেছিস? মাফ করে দে। সরি তো আমি, অনেক সরি, মাফ করে দে, আর অমন করবো না। যেই শাস্তি দিবি মাথা পেতে নিব, কিন্তু তুই কথা বলবি না এটা মানতে পারবো না। কিছু তো বল, আমি চলে যাচ্ছি, অন্তত একটা শব্দ বল। মুনতাহি মনে হচ্ছে মুখে কুলু পেটে রেখেছে, তাহিয়ানের কোনো কথারই রেসপন্স করছে না। তাহিয়ান হা ছেড়ে দেয়। অভিমানী মেয়ের অভিমান ভাঙতেই পারলো না। বাসের সময়ও হয়ে আসছে, এখন যেতে হবে, তা না হলে বাস মিস করে ফেলবে। তাই তাহিয়ান মুনতাহিকে বলে, আচ্ছা আমি তাহলে এখন আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকিস, নিজের যত্ন নিস। এই বলে তাহিয়ান চলে যায়। কিছু দূর যাওয়ার পর মুনতাহি হঠাৎ তাহিয়ানকে ডেকে ওঠে। ভাইয়া। মুনতাহির ডাক শুনে তাহিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। পেছনে ফিরে মুনতাহির দিকে তাকায়। পরে মুনতাহি বলে, সাবধানে যেও। মুনতাহির এই সামান্য কথাটা তাহিয়ানের কাছে অনেক বড় কিছু মনে হয়, তাতেই সে খুশি। অভিমান একটু হলেও ভাঙতে পেরেছে। তাহিয়ান আর কিছু না বলে শুধু একটা মুচকি হাসি উপহার দিয়ে মুনতাহিকে, তারপর চলে যায়। কলেজের মুনতাহি, মুনজিয়া, জুবিন বসে আছে। মুনতাহি আর মুনজিয়ার মাঝে জুবিন বসে আছে। জুবিনকে মাঝে বসানোর একটা কারণ আছে, আর সেটা হলো কলেজের অনেক মেয়েরা জুবিনের উপর লাইন মারতে চায়, তাই ওরা দুজন জুবিনকে নিজেদের মাঝে বসিয়ে রাখে, যাতে কোনো মেয়েরা এসে ওর উপর লাইন মারতে না পারে। আর মেয়েরাও মুনতাহি মুনজিয়ার জন্য কিছু বলতেও পারে না জুবিনকে। ওরা সবাই জানে জুবিন যে মুনতাহি আর মুনজিয়ার কাজিন হয়। অনেক মেয়েরা তো ওদের দুজনকে দেখে হিংসাও করে, তাতে মুনতাহি আর মুনজিয়ার কিছু যায় আসে না। ওরা ওদের ভাইকে প্রোটেক্ট করছে, যাতে কোনো মেয়ের পাল্লায় না পড়ে। কলেজের অনেক মেয়েরা বলে বেস্ট বোনের অস্কার অ্যাওয়ার্ড মুনতাহি মুনজিয়াকেই দেওয়া উচিত। বোন তো নয়, যেন একটা বাঘিনী, কোনো মেয়েকেই জুবিনের আশপাশে ঘেঁষতে দেয় না। ওরা তিনজনই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ক্লাসে স্যার যে আছে সেই দিকে ওদের খেয়ালই নেই, কারণ এই স্যারের লেকচার ওদের কিউরিও ভালো লাগে না। একটু পর জুবিন মুনজিয়াকে ঠেলতে থাকে। এমন কাজে মুনজিয়া বিরক্ত হয়ে জুবিনের দিকে তাকায় আর ফিসফিস করে বলে, কি হচ্ছে কি, এমন ঠেলেছিস কেন জুবিন? আরে দেখ না। কি দেখার কথা বলছিস? আরে মুনতাহির দিকে দেখ। ওকে আবার নতুন করে দেখার কি আছে? তুই আবার ওকে পছন্দ করছিস নাকি যে ওকে দেখছিস? এই একদম ওর দিকে নজর দিস না, তাহিয়ান ভাইয়া জানতে পারলে তোর খবর আছে। আরে না, আজব তো, আমি কেন ওর দিকে নজর দিব? আমি জানি ও যে আমার ভাবি হবে। তুই এক লাইন বেশি বুঝিস কেন সবসময়?
তাহলে নিজের পড়ায় মন দে, স্যার দেখলে খবর আছে। আরে গাধা, আমি মুনতাহির দিকে তাকাতে বলছি কারণ দেখ ও কোনো দিকে তাকিয়ে আছে। মুঞ্জিয়া এবার সত্যি মুনতিহার দিকে তাকায় আর দেখে মুনতাহি একটা ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও তো মুঞ্জিয়া কিছু বলতে নিলে জুবিন ফিসফিসিয়ে বলে ওঠে, সেটাই তো, আমি কি জানি। এই, ওদের ভিতর আবার কিছু চলছে না তো? কি চলবে? আরে প্রে। মুঞ্জি আর জুবিন দাঁড়াও। জুবিন কিছু বলতে নিতেই স্যার ওদের দাঁড় করিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ ফিসফিস করে কথা বলছিল। তোমাদের অনেকক্ষণ যাবৎ ফিসফিস করতে দেখছি, ক্লাসের সবাই তোমাদের ফিসফিসের জন্য ক্লাস করতে পারছে না। এক্ষুনি ক্লাস থেকে বের হও। সরি স্যার, আর হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি ক্লাস থেকে বের হও। মুঞ্জিয়া জুবিনের দিকে রেগে তাকিয়ে বলে, তোর জন্য স্যার বের করে দিল। এ বলে মুঞ্জিয়া বের হয়ে যায়। আরে বাবা, আমি কি করলাম? জুবিরও মুঞ্জিয়ার পেছন পেছন বের হয়ে যায়। আর এদিকে যে এত কিছু হয়ে গেছে তার খেয়াল মনে হয় মুনতাহির নেই। সে তো এখনো একজনকে দেখতেই ব্যস্ত। এদিকে জুবিন আর মুঞ্জিয়া ওদের কলেজের একটা গাছের নিচে বসে আছে। জুবিন গালে হাত দিয়ে বসে আছে দেখে মুঞ্জিয়া ওকে জিজ্ঞেস করে, কিরে, এইভাবে বসে কি ভাবছিস? জুবিন আনমনে উত্তর দেয়, মুনতাহির কথা। মুঞ্জিয়া ভ্রু কুচকে বলে ওঠে, এই তোর মতিগতি সুবিধা ঠেকছে না তো? তুই ওর কথা কেন ভাববি? ভালো হয়ে যা, এখনো সময় আছে তোর ভাইয়ের হাতে মার না খাইতে চাইলে। আরে তুই উল্টা পাল্টা কথা বন্ধ করবি নাকি তোকে পুকুরে চুবান মারবো? বাল, আমি সায়ন আর মুনতাহিকে নিয়ে ভাবছি। মুনতাহি কেন সায়নের দিকে তাকিয়েছিল সেটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, সরি। রেগে যাচ্ছিস কেন? রাগার মতো কথা বললে কি করব? আমি আসি নিজের টেনশনে। কিসের টেনশন? আরে মুনতাহিকে দেখে রাখতে বলছে। এখন আজকে দেখলি না কিভাবে সায়নের দিকে তাকিয়েছিল ও? আচ্ছা, ওদের ভিতর কি কিছু আছে? আমি কি জানি? তোর বোন তুই জানবি না তো কে জানবে? দেখ জুবিন, ও আমার বোন হতে পারে, তাই বলে ও সব কিছু কি আমি জানবো? আর ও কি আমার সব কিছু বলে নাকি? তোর বোনকে এসবের থেকে বের হতে বল, পরে কিন্তু ওর কপালে শনি আছে। তাহিয়ান ভাইয়া জানতে পারলে ওকে তো মেরেই মাটি চাপা দিবে, সাথে আমাকেও। আমি কি করে বলবো ওকে? আমি কি জানি নাকি ওর সাথে সায়নের কিছু আছে কিনা? যাই হোক, তুই ওকে বলবি সায়নের সাথে না মিশতে। আমি বলবো, আর ও তো আমার কথা শুনবে। আমাকে উল্টা জিজ্ঞাসা করবে কেন আমি ওকে সায়নের সাথে মিশতে মানা করছি। পরে আমি কি বলবো? আর এমনিও আমি ওকে কিছু বললেও ও সেটা উল্টো করে। হঠাৎ মুঞ্জিয়া আর জুবিন দেখে মুনতাহি আর সায়ন কথা বলতে বলতে বের হচ্ছে। মুঞ্জিয়া আর জুবিন একবার একজন আরেকজনের দিকে তাকিয়ে আবার ওদের দিকে তাকায়। মুনতাহি আর সায়ন ওদের কাছে আসে। আচ্ছা মুঞ্জিয়া, আমি না আজকে বাসায় সায়নের সাথে যাব, তোরা চলে যা। মুনতাহির কথায় জুবিন বলে ওঠে, কেন তুই পড়ে যাবি? আমাদের সাথে যাবি, একা পড়ে যেতে হবে না। আরে একা কোথায়, সায়ন আছে তো, আমায় দিয়ে আসবে ও। কি সায়ন, তুমি বাসায় পৌঁছে দিয়ে আসবে না? হ্যাঁ জুবিন, তোমরা চলে যাও, আমি পরে মুনতাহাকে বাসায় দিয়ে আসবো। আচ্ছা ভাই, তোরা বাসায় যা, আমি আসছি। এই বলে মুনতাহি আর সায়ন চলে যায়। এদিকে জুবিন আর মুঞ্জিয়া হা করে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জুবিন বলে, কি হলো এটা? কি আর হবে, চল আমরা বাসায় যাই। আচ্ছা সায়ন, আমার সাথে এসে তোমার বোরিং লাগছে না তো? আরে না, বোরিং লাগবে কেন, আমার অনেক ভালোই লাগছে। না মানে আজকে বললাম আমার সাথে ঘুরতে আসতে, তোমার কোনো কাজ নেই তো? আরে তুমি এত প্যারা নিচ্ছ কেন? আমার যদি কোনো কাজ থাকতো তাহলে তোমার সাথে তো আসতাম না। তাও ঠিক। আচ্ছা চলো, ওইদিকে ফুচকা আছে, ফুচকা খাবো। এ বলে সায়নকে কিছু বলতে না দিয়ে মুনতাহি সায়নের হাত ধরে টেনে ফুচকার দোকানে নিয়ে যায়। কি করছো কি ভাইয়া? তোমার এই যখন তখন আমাকে এইভাবে ধরা মানায় না, ছাড়ো আমায়। ছাড়বো মানে? তুই আমার প্রশ্নের উত্তর দে আগে। ভাইয়া
আমি কিন্তু ব্যথা পাচ্ছি। এবার কিন্তু আমি চিৎকার দিব, তারপর কিন্তু সবাই চলে আসবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দে না চিৎকার দেবো। হাবিব রুবিকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। এদিকে রুবি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। কিছুক্ষণ আগে রুবি হাবিবদের বাসায় আসে। উপরে উঠে মুনতাহিদের রুমের দিকে যেতে নিলেই কোথায় থেকে জানি হাবিব চলে আসে আর ওর হাত টেনে নিজের রুমে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আর এসেই যে হাবিব এমন কিছু করবে ভাবতে পারেনি রুবি। কিরে দে চিৎকার, দেখি তোর গলা কত বড়। ভাইয়া ছাড়ো আমায়, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। ছেড়ে তো দিব, আগে বল তোর কি হয়েছে। তোর এমন বিহেভ আমি নিতে পারছি না। বাসায় আসার পর থেকে তোর এমন বিহেভ, আমাকে ইগনোর করা, আমার সাথে ভালো করে এই পর্যন্ত একটাও কথা বলিস নাই। তুই তো এমন ছিলি না, সত্যি বলিস। আমার কাছে এমনি জানি পাগল পাগল লাগছে, কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না সেটাও জানি না। তোর এই ইগনোর নিতে পারছি না। আগে তো এমন ছিলি না রুবি, আমার সাথে তোর আগে। হাবিবকে থামিয়ে রুবি বলে ওঠে, ভাইয়া প্লিজ, আর আগের দিনের কথা বলো না। এখন আর আগের মতো কিছুই নেই, ছাড়ো আমায়, আমি বাসায় যাব। কেন যে আজ আসতে গেলাম। না, আমি ছাড়বো না। আজকে তোকে বলতে হবে আমার সাথে এমন করছিস কেন। যবে থেকে আসি তবে থেকে আপনার ইগনোর করে যাচ্ছি। রুবি হাবিবকে জোরে একটা ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে দেয় আর রাগে জোরে বলে ওঠে, কি কখন থেকে জানতে চাচ্ছ তুমি? কি বলবো তোমায় আমি? এটা যে আমি তোমাকে ভালোবাসি? রুবির কথায় হাবিব চোখ বড় বড় করে তাকায়। যা মানে? রুবি কান্না করে বলতে থাকে, কেন এখন বুঝতে পারছো না? একটু আগেই তো জানতে চাইলে আমার বিহেভিয়ার কারণ। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি মিস্টার হাবিব ইসলাম হামিদ। আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি। আজ থেকে না, ছোট থেকে নিজের মনে শুধু একটাই নাম লিখে এসেছি, হাবিব নামের মানুষটাকে আমি ভালোবাসি। সেই মানুষটা শুধু আমার। সবাই হাবিবের বউ বলে ডাকতো আমায়। মুনতাহি, মনজিয়া আমাকে ভাবিপু বলে ডাকতো। আমার মনের ভিতর মানুষটাকে নিয়ে অনুভূতি সৃষ্টি হয়। ভালোবাসতে শুরু করি মানুষটাকে। একটা সুন্দর ঘর বাঁধার স্বপ্ন দেখা শুরু করি তাকে নিয়ে। আর তুমি এসে আমার সব অনুভূতিকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলে। যখন জানতে পারলাম তুমি অন্যজনকে ভালোবাসো, বিশ্বাস করো ভাইয়া, তখন আমি নিজের মধ্যে ছিলাম না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি কি ঠিক শুনেছি নাকি ভুল। কেন করলে ভাইয়া আমার সাথে এমন? আমার অনুভূতির সাথে কেন খেলা করলে? বলো ভাইয়া, বলো। রুবি হাবিবের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, আমার অনুভূতির কি কোনো দাম নেই তোমার কাছে? তোমরা সবাই আমার অনুভূতি নিয়ে খেলা করেছো। তোমাকে কখনো ক্ষমা করব না আমি। এই বলে রুবি হাবিবের শার্টের কলার ছেড়ে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। হাবিব ধুপ করে ফ্লোরে বসে পড়ে। একটু আগে রুবি কি বলছে ওর মাথায় ঢুকছে না। রুবি ওকে ভালোবাসে, তাহলে আগে বলো না কেন? এখন হাবিব কি করবে বুঝতেই পারছে না। সুজিও তো করে ভালোবাসে তাহলে। সায়ন আর মুনতাহি ফুচকা খাচ্ছে, কিন্তু মুনতাহি সায়নের দিকে তাকিয়ে আছে। মুনতাহি সায়নের দিকে তাকে মনে মনে বলতে থাকে, তোমাকে আমার এত ভালো কেন লাগে? এভাবেই তোমার দিকে তাকিয়ে থাকতে মন চায়। তোমার সাথে আমার ঘুরতে অনেক ভালো লাগে। এত সুন্দর একটা ছেলে আমার সাথে ফুচকা খেতে আসছে, আমার তো ভাবতেই নাচতে ইচ্ছে করছে। যেই ছেলে কিনা কোনো মেয়ের সাথে কথা বলে না, ওই ছেলে এখন তোর সাথে। মুনতাহি তোর বন্ধু, তুই তো ভাই লাকি। হঠাৎ সায়নের কথায় হুঁশ ফিরে মুনতাহির। এই মুনতাহা, এভাবে তাকিয়ে কি দেখছো? সায়নের কথায় মুনতাহি ভ্যাবাচাকা খেয়ে যায়। হ্যাঁ না, মানে না, কই দেখছি এমনি। হ্যাঁ তাহলে খাও। খাচ্ছি তো। মুনতাহি খেতে থাকে। হঠাৎ দেখে সায়ন ওর দিকে তাকিয়ে হাসছে। মুনতাহি বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না সায়ন এভাবে মুখ টেপে হাসছে কেন। তুমি হাসছো কেন? আমার কি? তোমার মুখে। সায়ন হাসার জন্য বলতেই পারছে না। আমার মুখে কি? আরে না হেসে বলো। আরে ভয় পাচ্ছ কেন? দেখো তোমার ঠোঁটের কোণে কিছু কি লেগে আছে? মুনতাহি মুখ মুছতে মুছতে বলছে, তাতে এভাবে হাসার কি আছে? দেখো এখনো আছে কিনা। আছে। হাত সরাও। মানে? সায়ন একটা টিস্যু দিয়ে মুনতাহির ঠোঁটের কোণায় লেগে থাকা জিনিসটা মুছে দেয়। মুনতাহি হা করে সায়নের দিকে তাকিয়ে আছে। মুনতাহি মনে মনে ভাবতে থাকে,
সায়ন কি আমায় ভালোবাসে? এটা ভাবতেই তো মনের ভেতর লাড্ডু ফুটছে। হ্যাঁ, মনে হয় আমায় পছন্দ করে, না হলে কি আমার ঠোঁটের কোণা এত যত্ন করে মুছে দেয়? নেও, এখন আর নেই, এখন খেতে পারো। হঠাৎ মুনতাহির পেছন থেকে একজন বলে ওঠে, মামা 2 প্লেট ফুচকা দেন। মুনতাহির কণ্ঠটা চেনা চেনা মনে হয়, তাই পেছনে ফিরে তাকায় আর তাকে অবাক হয়ে যায়। সামনে জুবিন আর মুঞ্জে দাঁড়িয়ে আছে। তোরা? জুবিন মুনতাহির কথায় উত্তর দেয়, ইয়েস বেবস। মুনতাহির রেগে বলে ওঠে, তোরা এখানে কি করছিস? মুঞ্জিয়া বলে, এই আমি কিছু জানি না, জুবিন আমাকে টেনে নিয়ে আসছে। মুনতাহি এবার জুবিনের দিকে তাকায়। বেচারা জুবিন মুনতাহিকে এভাবে তাকাতে দেখে একটা শুকনো ঢোক গিলে। আমারও ফুচকা খেতে আসছি, এইভাবে তাকানোর কি আছে? জুবিন বুঝতে পারছে আজকে ওর খবর আছে। এখন সায়ন আছে দেখে মুনতাহি কিছু বলছে না, কিন্তু একা পেলে যে কি করবে আল্লাহ ভালো জানে। থাক, ওইটা পরে দেখা যাবে। এখন তো সায়নের সাথে ওকে একা ঘুরতে দেওয়া যাবে না। তাহিয়ান জানতে পারলে ওর খবর করে ছাড়বে, তাই তো মুঞ্জিয়াকে টেনে টুনে ওদের কাছে নিয়ে আসছে। জুবিন সায়নের দিকে তাকিয়ে বলে, আচ্ছা সায়ন, তোমার কোনো প্রবলেম হবে আমরা সাথে থাকলে? মুনতাহি হ্যাঁ বলতে নিতে সায়ন বলে ওঠে, আরে না, কোনো সমস্যা হবে না, আর তোমার সাথে থাকলে আরো বেশি ভালো হবে। মুনতাহি একবার সায়নের দিকে তাকিয়ে আবার জুবিনের দিকে তাকায়। এদিকে জুবিন ওকে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে মুনতাহি রেগে মনে মনে বলে, শালা তোকে একা পেয়ে নিয়ে আগে তোর 12টা যদি আমি না বাজাইছি তো আমার নামও মুনতাহি না। আবার কত সুন্দর একটা ঘুরের প্ল্যান নষ্ট করে দিল। কাবাব মে হাড্ডি হয়ে থাকবে এখন এই দুইটা। মুঞ্জিয়া বসে বসে আচার খাচ্ছে আর ওর সামনে বিছানায় বই খাতা ছড়াছড়ি। এদিকে মুনতাহি পায়চারা করছে। সেটা দেখে মুঞ্জিয়া বলে, এই তুই এভাবে পায়চারি করছিস কেন? পড়তে বস, সামনে যে এক্সাম তার খবর আছে। মুনতাহি বিরক্ত নিয়ে মুঞ্জিয়ার দিকে তাকায়। তো এক্সাম কি আমার শুধু একার নাকি? তোরও তো আছে। তুই বসে বসে খাচ্ছিস কেন? যা পড়তে বস। তুই আমার সামনে এভাবে হাঁটাহাঁটি করলে আমার পড়ায় মন বসে না। মুঞ্জিয়ার কথায় পাত্তা না দিয়ে মুনতাহি বলে, আচ্ছা জুবিন কি আজকে আসবে না? এতক্ষণে তো চলে আসার কথা, আসছে না কেন? মুনতাহির কথা শুনে মুঞ্জিয়া মনে মনে বলে, আমি তো ভুলেই গেছি এই মেয়ে এখনো রেগে আছে। আল্লাহ, জুবিন তুই আজকে না আসলে বেঁচে যাবি। আমি বলছিলাম তোকে যাওয়ার লাগবে না, এখন ঠেলা সামলা। মেয়ে তো বাস গেয়া, আপ তেরা গিয়া হোগা জুবিন। এই মুঞ্জিয়া চল তো নিচে গিয়ে দেখি জুবিন আসছে নাকি। আমি যামু না, তুই যা, আমি এখন পড়তে বসবো। মুনতাহি রেগে বলে ওঠে, তুই আমার সাথে আসবি নাকি আসবি না? আমি কিন্তু ভুলি নাই তুইও জুবিনের সাথে ছিলি। আরে বেহেনা, পড়া যাক চুকা খেতে। আমি তো তোর সাথে মজা করছিলাম। চল, কই যাবি? তুই যেই জায়গায় আমিও সেই জায়গায়। মুনতাহি যেখানে, মুজিহা সেখানে। বলেই ক্যাবলা মার্কা হাসি দেয়। আসবে? আরে তুই আয়, আবার পারমিশন নিচ্ছিস কেন? মায়ের রুমে আসতে আবার পারমিশন লাগে নাকি? হাবিব মিসেস সালমার রুমে আসে। মিসেস সালমা বসেছিল। ছেলেকে এই অসময়ে আসতে দেখে একটু অবাকও হয়। তা হঠাৎ রাত্রিবেলায় আমার রুমে কি মনে করে? না এমনি। হাবিব গিয়ে মিসেস সালমার কোলে মাথা রাখে। আজকে বুঝি মার কথা বেশি মনে পড়ছে? না তা কেন হবে, তোমার কথা তো সবসময় মনে পড়ে, ভালো লাগছে না। মিসেস সালমা হাবিবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সরি, আমার ছেলেটার কি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? তাহলে ভালো লাগছে না কেন? এতদিন পর দেশে ফিরলি, এখন তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময়। তা না করে আমার ছেলে আজকাল নিজের রুমেই বেশি থাকে। তেমন কিছু না, এমনি ভালো লাগছে না, নিজেও জানি না কেন ভালো লাগছে না। সমস্যা নেই, তুই বলতে না চাইলে আমি তোকে জোর করব না। কিন্তু কি জানিস, মনের কথা কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়। মিসেস সালমা একটু চুপ হয়ে আবার বলে, আচ্ছা সুজি কোথায়? না মানে সেই দুপুরবেলায় খাওয়ার সময় দেখেছি আর দেখলাম না। আছে মনে হয় নিজের রুমে। ও। মিসেস সালমা ছেলের মাথায় হাত দিতে বলিয়ে দিচ্ছে। হঠাৎ হাবিব বলে ওঠে, আচ্ছা আম্মু একটা কথা বলবে? আবার জিজ্ঞাসা করার কি আছে,
বল কি বলবি। তোমরা কি আমার সাথে রুবির বিয়ে ঠিক করেছিলে? ছেলের মুখে এমন কথা শুনে মিসেস সালমা একটু থতমত খেয়ে যায়। কি হলো আম্মু, কিছু বলছো না কেন? না মানে হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? হাবিব মিসেস সালমার কোল থেকে মাথা উঠিয়ে বসে বলে, কিভাবে জানলাম সেটা স্পষ্ট না। কথা হলো তোমরা আমাকে কেউ কিছু বলোনি কেন? আমরা ভেবেছি তুই বিদেশ থেকে আসলে তোর সাথে রুবির বিয়েটা দেব আর তোকে সারপ্রাইজ দেব। আমরা মনে করেছিলাম তুই হয়তো রুবিকে পছন্দ করিস, তাই তো ওকে ছোট থেকে এত যত্ন করতি, খেয়াল রাখতি। হাবিব চুপ করে বসে আছে। মিসেস সালমা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে, কি হয়েছে হাবিব, মাকে বল। আম্মু, রুবি আমাকে ভালোবাসে। জানি আমরা। এখন হাবিব মিসেস সালমার দিকে তাকায়। এখন আমি কি করব আম্মু? আমার কিছুই ভালো লাগছে না। সুজি আমাকে অনেক ভালোবাসে, ও আমার জন্য এত দূরে আসছে। মিসেস সালমা হাবিবের হাতের উপর হাত রেখে বলে, হাবিব আমার দিকে তাকা। এখন কে তোকে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট না, তুই কাকে ভালোবাসিস, কার সাথে থাকলে তুই খুশি সেটা ইম্পর্টেন্ট। এখন আমরা কি বলবো, তুই যা বলবি আমরা তাই করব। তোর উপর আমরা জোর করব না, তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। হাবিব চুপ করে মিসেস সালমার কথা শুনছে। মিসেস সালমা আবার বলতে শুরু করে, আমি বুঝতে পারছি তুই নিজেও অনেক কনফিউজড আছিস নিজের ফিলিংস নিয়ে। আচ্ছা আয় বলতো তুই কি সত্যি সুজিকে ভালোবাসিস নাকি এটা শুধু আবেগের বশে? হাবিব ওর মার দিকে অবাক হয়ে তাকায়। আম্মু দেখ, আমার যা মনে হয়েছে সেটাই বললাম, এখন বাকিটা তুই দেখ। হঠাৎ খালামণি, ও খালামণি, খালামণি গো। জোরে কারো চিৎকারে হাবিব আর মিসেস সালমা কেঁপে ওঠে। এত জোরে ডাকছে কে? এটা তো জুবিনের গলা। ওর আবার কি হলো? এত জোরে গলা ছেড়ে তোমাকে কেন ডাকছে? চল তো গিয়ে দেখি ছেলেটা এভাবে ডাকছে কেন। কোনো বিপদ আপদ হলো না তো ছেলেটার? আবারও জুবিনের গলা ভেসে আসে, খালামণি, ও খালামণি, খালামণি গো, বাঁচাও আমায়। দেখিস আমি বলছি ছেলেটার কিছু একটা হয়েছে, না হলে আমাকে এভাবে ডাকতো না। আচ্ছা আগে গিয়ে দেখি কি হয়েছে, আগে ভেবে না, এখন চলো। হাবিব আর মিসেস সালমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই যা দেখলো তা দেখে দুজনের চোখ কপালে উঠে যায়। পুরো ড্রয়িং রুমের অবস্থা নাজেহাল। সোফার কুশন টুশন ছিঁড়ে পুরো ঘর ভরে আছে। এদিকে আপেল কাটা ছুরি নিয়ে মুনতাহি জুবিনের পেছন ছুটছে। এসব দেখে মিসেস সালমা রেগে উঠে বলে, কি হয়েছে কি এখানে? রুমের অবস্থা এমন কেন? জুবিন দৌড়ে মিসেস সালমার পেছনে লুকায়। খালামণি, তোমার এই ডাইনি মেয়ের হাত থেকে আমায় বাঁচাও। এই তুই আম্মুর পেছনে কি করছিস? বের হ জলদি, আমি কিন্তু বের করে আনলে তোর খবর আছে। এই মন্ত্রিয়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে। আমি পারবো না। তুই ধরবি ওকে নাকি আমি তোকে ধরবো? হাবিব ওদের কর্মকাণ্ড দেখে বলে, এই কি হয়েছে? তোরা রুমে এই অবস্থায় কিভাবে করলি? আর তুই জুবিনের সাথে এমন করেছিস কেন? আজকে তো আমি এই জুবিনের বাচ্চার 12টা বাজিয়ে ছাড়বো। ও আজকে আমার সব প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। কি করেছে ও? আর কিসের প্ল্যান? আমি বলছি খালামণি। জুবিন একটু মুনতাহির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, খালামণি, মুনতাহি না, আমাদের ক্লাসের এক ছেলে। জুবিন কিছু বলতে নিলেই মুনতাহি ওকে থামিয়ে দেয়। এই জুবিন চুপ! আর একটা কিছু বললে সত্যি এখন তোকে আমি পরপারে পাঠিয়ে দিব। জুবিনকে থামিয়ে দিয়ে মিসেস সালমা ধমকে ওঠে, এই সব চুপ! দেখ তোরা তিনজন রুমে কি অবস্থা করেছিস, এখন এগুলো সব তোরা তিনজন পরিষ্কার করবি। মঞ্জিয়া বলে ওঠে, আল্লাহ আম্মু, আমি কিছু করিনি, তুমি আমাকে কেন টানছো? ওইগুলো সব ওরা দুজন করছে। আপনিও তো ওদের পার্টনার, তো আপনিও সাথে এসব পরিষ্কার করবেন।
আমি যাতে 2 মিনিট পর এসে দেখি সব আগের মতো দেখি। এ বলে মিসেস সালমা চলে যায়। জুবিন, তুই যেইভাবে চিৎকার দিলি ভয় পেয়ে গেছি। এই জন্য এইভাবে চিৎকার দিয়ে কেউ বাড়ি মাথায় করে ফেলে? কি বিয়ে? তাও আবার ওকে? জীবনেও না। জুবিনের হঠাৎ এমন কথা বলতে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জুবিন যে এভাবে কথাটা বলে দিবে কেউ ভাবতে পারেনি। সবাই ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ভুল কিছু বলে দিচ্ছে। তাই জুবিন একটু ভড়কে যায়। মুনতাহি বলে ওঠে, কি তোর ভাইকে? ছি, তাকে তো আরো আগে করব না। তাকে বিয়ে করলে আমার জীবন তেজ পাতা হয়ে যাবে। এমনি সারাক্ষণ বকতে থাকে আমাকে, তারপর আবার বিয়ে হলে তো মনে হয় 3 বেলা ভাত খাওয়ার বদলে ওনার বকা খাওয়া লাগবে আমার। ওনাকে বিয়ে করা চাইতে কচু গাছের সাথে ফাঁসি দেওয়া ভালো। ইস, আমার ভাইয়ের জন্য যে তোকে অফার দিচ্ছি এতেই তোর ভাগ্য ভালো। দেখিস তোর কপালে রাস্তায় ল্যাংটা পাগল আছে না, ওই পাগলের সাথে তোর বিয়ে হবে। এই আরে বাবা হয়েছে, সেই কখন থেকে দুইজন ঝগড়া করে যাচ্ছিস। তোরা এখনো কিন্তু কোনো কিছু ঠিক করিস নাই। আম্মু এসে দেখলে দিবেনি। হাবিবের কথা শুনে 3 জন চুপ হয়ে যায়। আসলে এখন ওদের এই পুরো রুম ঠিক করতে হবে, না হলে কপালে শনি আছে। আচ্ছা আমি একটু বের হচ্ছি, তোরা সব ঠিক করে জলদি। তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? রুবিদের বাসায় কামিনী কয়েকদিন ধরে বলছিল তাদের বাসায় ঘুরতে আসতে গিয়ে। ও আচ্ছা, তাহলে যাও। হাবিব যেতে নিলেই হঠাৎ সুজি কোথা থেকে জানি চলে আসে আর হাবিব হাত ধরে ফেলে। চলো। হাবিব অবাক হয়ে বলে, চলো মানে? তুমি কোথায় যাবে? এই যে তুমি, ওই মেয়েটার নাম কি যেন? ও হ্যাঁ, মনে পড়েছে, রুবি। তুমি তো ওদের বাসায় যাচ্ছ, সো আমিও তোমার সাথে যাব ওদের বাসা দেখতে। তুমি যা। আরে অনেক তো ঘরে বসে আছি, এখন একটু বাইরে যেতে চাচ্ছি, তোমার সাথে ঘোরাও হয়ে যাবে, চলো। হাবিব আর কিছু বলে না। সুজি আর হাবিব বের হয়ে যায়। বের হয়ে যেতে মুনতাহি বলে ওঠে, যত সব ঢং! কিভাবে আমার ভাইয়ের হাত ধরে দেখলি তোরা? মন তো চাচ্ছে মেয়েটার মাথা ফাটিয়ে দিই। জুবিন ও মুনতাহির কথায় সহমত পোষণ করে। একদম। মুনতাহি কাঁদো কাঁদো হয়ে বিড়বিড় করে বলে, এই দুইটার জন্য এখন আমাকেও কাজ করতে হবে। এদের জন্য আমিও ফেসে গেলাম। জুবিন আর মুনতাহি একসাথে আহ্লাদী কণ্ঠে মুনজিয়াকে ডাক দেয়। মুঞ্জিয়া, বোন আমার। জুবিন আর মুনতাহি একসাথে কথাটা বলে মুনজিয়ার কাছে আসতে নেয়। মুনজিয়া এখন বুঝে গেছে ওদের এভাবে ডাকার কারণ, তাই সে বলে ওঠে, এই একদম আমার কাছে আসবি না, তোরা দুজন সর। আরে শোন না। বোন আমার ভালো। আমি একদম ভালো না, সর এখান থেকে। আমাকে দিয়ে কাজ করানোর জন্য এইসব বলছিস, সেটা ভালোই বুঝতে পারছি আমি। মুনতাহি আর জুবিন একবার একজন আরেকজনের দিকে তাকে আবার মুনজিয়ার দিকে তাকায়। জুবিন মুনজিয়ার কাঁধে হাত দিয়ে বলে, জানিস মুঞ্জিয়ার, আমরা না তোকে আজকে আইসক্রিম খাওয়াবো ভেবেছি। সাথে ফুচকা ফ্রি, কি বলিস জুবিন? হ্যাঁ অবশ্যই, সাথে আরো কিছু চাইলে সেটাও পাবি। মুনজিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, তোরা দুইটাই সব সময় এমন করিস, হুদাই আমাদের খাবারের লোভ দিয়ে পরে সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়ে পরে কিছুই দেস না। এবার দিব প্রমিস। জুবিন প্রমিস কর। হ্যাঁ হ্যাঁ প্রমিস। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তার নিজ গতিতে চলমান। হাবিব আর সুজির বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। মুনতাহিদের আজকে শেষ পরীক্ষা। এতদিনে মুনতাহি আর শায়নের অনেক ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। আগে তো ফ্রেন্ড ছিল, কিন্তু এখন অনেক ভালো ফ্রেন্ড। মুনতাহি শায়নের সাথে অনেক জায়গা ঘুরতে যায়, কিন্তু প্রতিবার মুনজিয়া আর জুবিনকে লুকিয়ে গেছে, কারণ ওরা যদি জানতো তাহলে ওর সাথে ওরাও চলে যেত, আর সেটা মুনতাহি যায় না। আর আজকে মুনতাহি জুবিন আর মুনজিয়াকে ফাঁকি দিয়ে শায়নের সাথে দেখা করবে, তাই পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যায়। জুবিন আর মুনজিয়া দেখার আগেই মুনতাহি কিছু দূর যেতেই শায়নকে দেখতে পায়, তাইও খুশি হয়ে আরেকটু শায়নের সামনে যেতেই দাঁড়িয়ে যায়। সামনে যা দেখে তা দেখে ওর চোখে অশ্রু টলমল করতে থাকে। শায়ন একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মুনতাহি চোখ দিয়ে অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ছে। তার মানে শায়ন ওকে ঠকিয়েছে। শায়ন তো ওকে ভালোবাসে, তাহলে আরেকটা মেয়েকে কিভাবে?
মুন্তাহি কথাগুলো ভাবতে ভাবতে নিজের চোখ বন্ধ করে ফেলে। সায়ন কি করে এটা করতে পারলো? এইভাবে কেন ঠকালো? মুন্তাহি নিজের চোখের পানি মুছে সায়ন আর ওই মেয়েটার সামনে যায়। মুন্তাহি সায়নের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ মুন্তাহিকে এখানে দেখে সায়ন একটু অবাক হয়। মুনতাহা, তুমি এখানে? সায়নকে আর কিছু বলতে না দিয়েই মুন্তাহি সায়নের শার্টের কালার চেপে ধরে বলতে থাকে, কেন করলে তুমি এরকম সায়ান? তুমি ঠকালে কেন আমায়? মুন্তাহির এমন কথা শুনে সায়ন হতভম্ব হয়ে যায়। সায়নের পাশে থাকা মেয়েটাও। সায়ন ভাবছে মুন্তাহি এসব কি বলছে, কিসের ঠকানোর কথা বলছে? ও আবার মুন্তাহি কখন ঠকালো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কেন আমার সাথে এমন করলে? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে এইখানে এই মেয়েটার সাথে তুমি? মুন্তাহি কিছু বলতে নিতে সায়ন মুন্তাহির হাত থেকে জোরে ওর শার্টের কলার ছাড়িয়ে নেয়। তাতে মুন্তাহি সায়নের থেকে কিছুটা দূরে সরে যায়। সায়ন রেগে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার শার্টের কলার ধরার? মুন্তাহি ছলছল চোখে বলে ওঠে, সায়ন, আরে কি বললে? আমি তোমায় ঠকিয়েছি? আচ্ছা, আমাকে এইটা বলো, আমি তোমাকে কখনো বলেছি যে মুনতাহা আমি তোমায় ভালোবাসি? মুন্তাহি মাথা নাড়িয়ে না বলে। তাহলে তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ভালোবাসি? আবার বলছো আমি নাকি তোমাকে ঠকিয়েছি, সেটা কিভাবে? আমি কি তোমায় কোনো কথা দিয়েছি আর সেটা রাখিনি? তুমি যে বললে আমি তোমাকে ঠকিয়েছি। মুন্তাহি কান্নারত কণ্ঠে বলে ওঠে, কিন্তু তুমি তো আমার সাথে ঘুরতে, কথা বলতে, তুমি কলেজের কেউ সাথে কথা বলতে না, না বলেও আমার সাথে অন্তত বলতে। কেন বলতে আমার সাথে কথা? যদি ভালোই না বাসো, আমার সাথে ফুচকা খাওয়া, আমার এত কেয়ার করা, এগুলো কি ছিল তাহলে? ওহ কাম অন মুনতাহি, তুমি এই জন্য ধরে নিয়েছো যে আমি তোমাকে ভালোবাসি? দেখো, আমি তোমাকে আমার অনেক ভালো বন্ধু মনে করতাম। তোমার সাথে আমার সব সময় কাটাতে ভালোই লাগে, তাই বলি আমি তোমাকে ভালোবাসি সেটা কে বললো? তুমি শুধু আমার একজন ভালো বন্ধু ছিলে, এর থেকে বেশি কিছু না। আর এই মেয়েটার কথা বলেছো? সায়নের পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখিয়ে বলে, ও আমার গার্লফ্রেন্ড প্লাস ফিয়ান্সে। ওর নাম মেহজাবিন খান। ওর আর আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছোট থেকেই, কজ ও আমার বাবার বন্ধুর মেয়ে। আমরা দুজন দুজনকেই অনেক ভালোবাসি। আজকে মেহু আমাকে নিতে এসেছে। একটু থেমে সায়ন আবার বলে, আর নেক্সট টাইম তোমাকে যাতে আমি আর আমার সামনে না দেখি, মাইন্ড ইট। আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তোমাকে তো আমি কলেজের বাকি মেয়েদের থেকে আলাদা ভেবেছিলাম, এখন দেখছি তুমি তাদেরই মতো মেহু। তারপর সায়ন মেহুর হাত ধরে ওখান থেকে চলে যায়। মুন্তাহি নিচে বসে পড়ে। মুন্তাহি ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মুন্তাহি চোখ দিয়ে টপ টপ করে অশ্রু জড়িয়ে ঝরছে। মনজিয়া দৌড়ে মুন্তাহির কাছে আসে, সাথে জুবিনও। মুন্তাহি, কি হয়েছে? এভাবে বসে কান্না করছিস কেন? কি হয়েছে বল আমায়, কে কি বলেছে? মুন্তাহি মনজিয়াকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। আরে কান্না বন্ধ করে আগে বল কি হয়েছে। দেখ, আমি কিন্তু তোর কান্না সহ্য করতে পারি না, তুই জানিস। তারপরও কান্না করছিস। এবার কিন্তু আমিও তোর সাথে বসে বসে কান্না করব, এই বলে দিলাম। এখন ভালো মেয়ের মতো বলে ফেল কি হয়েছে। মুন্তাহির এখনও কান্না করে যাচ্ছে। তুই না আমার ভালো বোন, বল না আমায় কি হয়েছে। এভাবে কান্না করছিস কেন? কে কি বলেছে বল আমায়। মুন্তাহি কান্না করতে করতে মনজিয়াকে সব খুলে বলে। মনজিয়ার সাথে জুবিন থাকায়ও ও সব শুনে। তাতে জুবিন মনে হয় খুশি হয়েছে। এতদিনও অনেক বড় টেনশনে ছিল কিন্তু মুন্তাহির অবস্থা দেখে ওর একটু খারাপও লাগছে। আচ্ছা বোন আমার, ভালো না, এখন আর কান্না করিস না। দেখ মানুষ দেখলে কি বলবে বল। আর সায়নের কথা দেখ, সায়ন তোকে ভালোবাসে না। তুই এতদিন শুধু শুধু ভুল বুঝে গেছিস, সে সায়ন তোকে ভালোবাসে। আচ্ছা আজকে যদি সায়নকে ওই মেয়ের সাথে না দেখতি, তাহলে তো তুই তোর এই ভুলটাই সত্যি মনে করে ভাবতি যে সায়ন তোকে ভালোবাসে। তখন তো আরও বেশি কষ্ট পেতি। যা হওয়ার ভালোর জন্যই হয়। এখন কান্না করিস না প্লিজ। আমি ওকে ভালোবাসি তো। মুন্তাহি, এটা তোর ভালোবাসা না, এটা তোর আবেগ। তোর ওকে ভালো লাগে কারণ আমাদের ক্লাসে ওর মতো ছেলে আর একটাও নেই। ক্লাসের সব মেয়ে ওর জন্য পাগল, এটা তুইও জানিস।
তোর ওকে ভালো লাগে, কিন্তু তুই ভালো লাগাটাকে ভালোবাসা মনে করে বসে আছিস। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। কারো সাথে দুদিন ঘুরলে, সুন্দর করে কথা বললে ভালোবাসা হয় না। এমন তো কত মানুষ আছে যাদের আমাদের ভালো লাগে। তার মানে তো এই না যে সবাইকে আমরা ভালোবাসি। ভালো আমরা শুধু একটা মানুষকেই বাসতে পারি। ভালোবাসা হচ্ছে সুরের মতো, যা হৃদয়ে বাজে। আর সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করা যায় যখন জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে, তখন বুঝবি। মঞ্জের এত সুন্দর করে ভালোবাসার ব্যাখ্যা মুনতাহিকে বোঝাতে দেখে জুবিন হাঁ করে মঞ্জের দিকে তাকিয়ে আছে। জুবিন বিড়বিড় করে বলছে, সবার ভালো লাগা ভালোবাসা বুঝতে পারে, শুধু আমারটাই ছাড়া। জুবিন, তুই কি কিছু বলবি? কই না তো, কি বলবো? আচ্ছা, মুনতাহিকে নিয়ে এখন বাসায় চল, দেখে সবাই কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। মুনতাহি, চল বাসায় যাই। কান্না বন্ধ কর, যা হওয়ার হয়েছে, এখন বাসায় চল। হাবিব কপালে হাত দিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে ভাবছে। একটু পর নিজের পকেট থেকে ফোন বের করে, গ্যালারিতে গিয়ে রুবির একটা ছবি বের করে। কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বলতে থাকে,